রাধে রাধে, কেমন আছো সবাই? আমি মৌসুমি নিয়ে চলে এসেছি আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি আর তারপরে ব্রাশ করে নিচ্ছি। আজকে নিয়মটা একটু উল্টো হয়ে গেল, স্নান করার আগে ব্রাশ করার কথা, কিন্তু স্নান করে তারপরে আমি ব্রাশ করতে এসেছি। আর তারপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম এইখানে ফুল তুলতে। মানে ঘরের বাসি কাজগুলো আমার করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যে দুদিন ধরে একটু মোটরসাইকেল নিয়ে কাজে বেরোচ্ছে, মানে গাড়ি নিয়ে, তার জন্য আমার আর রান্না করা লাগছে না। দুপুরবেলা আবার বাড়িতে চলে আসছে খেতে, তার জন্য আমার আর রান্নার চাপটা নেই। মানে কি বলো তো, ও মার্কেটিংয়ের কাজ করে, তো ওই টাকা পয়সা তোলার কাজ করে, তাই গাড়ি নিয়ে বেরিয়েছিল, টাকা তুলে আবার চলে এসেছে। তারপরে এখানে ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে তারপরে চলে এসেছি আবার তুলসী তলা মুছতে। এটা তো আমার প্রতিদিনের কাজ, তোমরা জানো। আর আমরা প্রতিদিন তো এইসব কাজই করে থাকি বাড়ির বউরা। আর যেহেতু আমরা হাউস ওয়াইফ, আর যারা বাইরে কাজ করে তারা বাইরেটাও সামলায়, ঘরটাও সামলায়। আর আমাদের তো বাইরেটা সামলাও লাগছে না, শুধু আমরা ঘরটাই সামলাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখেছো আকাশের অবস্থা দেখা যাচ্ছে। আস্তে আস্তে বলছে তো, তার জন্য বোঝা যাচ্ছে না। আর এখানে তুলসী মন্দির মোছা হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে। এই যে ফুল তুলে রেখেছি, এখন পুজোর থালা বাসন মাজবো। পুজোর থালা বাসনটা মাজবো। তারপরে চলে এসেছি পুজো দিতে। আর সকালবেলা জানো তো, পুজোটা দেওয়া হয়ে গেলে না একটা ফ্রেশ ফ্রেশ লাগে। তারপরে পুজো দিয়ে আবার বাকি অন্য সব কাজ করা যায়। যে হ্যাঁ, পুজোর কাজটা হয়ে গেছে, তার মানে আমি এখন ফ্রি আছি। কিন্তু ফ্রি কোথায়, সংসারের কাজ কি আর শেষ হয় বলো? শেষ হওয়ার নয়, একটা করবে তো আরেকটা মনে পড়ে যাবে, আরেকটা করবে তো আরেকটা মনে পড়ে যাবে, কাজ মোটে শেষ হয় না। আর দেখো আমার আসনটা কত সুন্দর সাজিয়েছি, ফুল দিয়ে আসনটা সাজালে না বেশ ভালো লাগে আর মনটাও ভরে যায়। তবে ঠাকুর পুজো দিতে ভালোই লাগে, জানি না কার কেমন লাগে, আমার বেশ ভালোই লাগে। ছোটোবেলা থেকে ঠাকুর পুজোটা আমিই দিই। আমার বাপের বাড়ি অনেক লোক ছিল, যখন স্কুলে যেতাম স্নান করে পুজো দিয়ে তারপরে স্কুলে যেতাম। আর যেহেতু আমার বাপের বাড়ি অনেক কাজ ছিল, যেহেতু চাষি বাড়ি ছিল, তাই পুজোটা দিয়েই আমি চলে যেতাম, তাহলে মা কাকিমার আর পুজোটা দেওয়া লাগতো না। তারপরে দেখো এইখানে আমি গ্রিল মুছতে বসে গেছি। আর তোমরা জানো আমার অনেক দিন গ্রিলটা মোছা হয় না, তাই গ্রিল মুছতে বসেছি। আর দেখি গ্রিলের কি অবস্থা, এত নোংরা পড়েছে, মানে ধারণার বাইরে। ওগুলো কি করবি বল? মানবো না, মানছি না। মানবো না মানছি না বল, অঙ্কগুলো কি বল? এটা আমি রাখিয়ে দেবো, ওই রেজাল্টের সময় দেখাবো আমি। বল মাধ্যমিকে ফেল করিনি, আমাকে ফেল করানো হয়েছে। বল অঙ্কগুলো কি, পারবি না পারবি না? আমি মাধ্যমিকে ফেল করিনি, ফেল করানো হয়েছে। নটঙ্কি করবি না, তাড়াতাড়ি বল। মানবো না, মানছি না। স্নান করে তুমি যাবা? হ্যাঁ তুমি যাবা মা? হ্যাঁ বলে, মুখ দিয়ে বলো তুমি যাবে। বলে হ্যাঁ। দাদা স্নান করে, দেখেছো দাদা স্নান করে। ওম করে না বাবা, পায়ে কিছু একটা ঢুকে যাবে। তুমি যাবে মা? মুখ দিয়ে বলো, বলি বলে হ্যাঁ, বলে হ্যাঁ। না মা, ঠান্ডা লাগবে। দাদা ওই যে স্নান করে, দাদা ঠান্ডা লাগবে। বাবা এই যে কাদা আসবে কিন্তু, যদি ঠান্ডা লাগে তাহলে তোমার একদিন আমার একদিন, বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে। তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাই পুচকুমাকে নিয়ে এসেছে। পুচকুমা অনেক দিন আমাদের বাড়িতে আসে না, ও আসলে ওর মাকে ছাড়া থাকতে পারে না, এখন বড় হচ্ছে তো বোঝে, তার জন্য থাকতে চাইছে না। তারপরে আজকে অরিশ বাড়িতে আছে, ও টিউশনেতে চলে যাবে একটু বাদেই, তবে এখন যেহেতু বাড়িতে আছে তাই ও নিয়ে এসেছে পুচকুমাকে। বেশ ভালো লাগছে। পুচকুমা বৃষ্টিতে ভিজবে বলে বায়না করছিল, ও দাদার সঙ্গে স্নান করবে। তা আমি বললাম, মা তোমার ঠান্ডা লেগে যাবে, তোমার এখন স্নান করতে হবে না, তোমাকে ঘরে বসে গরম জল করে স্নান করানো হবে। কিন্তু কে কার কথা শুনে, ওই যে দাদা স্নান করছে, এখন ওকেও স্নান করতে দিতে হবে। আর আমার ছেলেটাও এত বদমাইশ, ও বুনুকে নিয়েই নামবে। তারপর আমি আমার ছেলেটাকে একটু ধাওয়া দিলাম যে বাবা, এখন বুনুকে স্নান করালে বুনুর ঠান্ডা লেগে যাবে, যেহেতু বৃষ্টির জল, আর তুমি স্নান করছো কেন, তোমারও ঠান্ডা লেগে গেল। তারপরে ছেলেকে তো
বকা দিয়ে তুলে নিয়েছি যে বৃষ্টিতে আর ভিজতে হবে না। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 ওটা তো 1 2 না মা, 1 2 না তা না এটা তো ABCD পড়ো। A B C হ্যাঁ A B C D E F I J K L M N O R Q I S T ST এই তো 1 2 একে চন্দ্র 1 2 পড়ো 1 2 তারপর 1 2 3 5 6টা তারপর দেখেছো তো আমার পুচকুমা কত সুন্দর বই পড়া শিখে গেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই পুচকুমাকে বাড়িতে তোমাদের দাদাভাই একা একা কিভাবে দিয়ে আসবে, তাই আমি ছাতা মাথায় পুচকুমার মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছি আর আমি ছাতা দিয়ে ভালো করে নিয়েছি। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তার জন্য কোনো অসুবিধা হয়নি পুচকুমাকে দিয়ে আসতে। আমরা পুচকুমাকে দিয়ে এই যে চলে এসেছি। এবার আমি বলেছি মা তোমার একটা ফটো তুলবো, তুমি ঠিক করে দাঁড়াও, কিন্তু না, ও ঠিক করে দাঁড়াতে রাজিই না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তত সময় সবাই ভালো থেকো। চলো টাটা।